হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 3 পাতাবাহার বই থেকে চলো 39 পেজ আর 40 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো আমরা সব করে নেব। চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। তাহলে শুরু করছি। দেখো 10-এ কি আছে, এর আগের দিন আমরা 9 অবধি করে নিয়েছি, এবার চলো 10-এরটা করব। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো এখানে কি লেখা আছে, প্রথমে অন্নগ্রাম। তাহলে অন্নগ্রাম কি আমার পাঠে কি পেয়েছি, পড়ায় ভিনগা। কনক, কনক মানে কি সোনা। তটিনী, তটিনী মানে কি নদী। কঙ্কন, কঙ্কন মানে কি কাকন। আর নীর মানে জল, আর নির্মল মানে পরিষ্কার। এবার দেখো তোমার 11-এ কি লেখা আছে, দেখো 11 নম্বর প্রশ্নটা দেখো, গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। এবার কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে পড়াটা তোমরা নিশ্চয়ই পড়েছো, তাহলে আমি একবার বলে দিই তোমাদের। দেখো আমি এখানে দেখো কি প্রথমে দেখো কি, এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট, এটা কত 2 দিয়েছি দেখো, তাহলে কি হবে। আর তারপরে দেখো কি আছে, সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল, এটা কত 4 দিয়েছি, তাহলে এটা এই 4 নম্বরে বসবে। তারপরে কি আছে দেখো 3-এ, সোনার গার লোকেরা কেউ নদীকে নোংরা করে না, তাহলে এটা কত নম্বর দেখো 5 নম্বর দিয়েছি। তারপরে কি আছে দেখো, নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন, এটা 1 দিয়েছি। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো, 3 দিয়েছি, তাহলে কী হবে, প্রথম সাজিয়ে লিখলে কী হবে, 11-র 1-এ এটা হবে 1 নম্বর, 11-র 2-এ এটা হবে, 11-র 3-এ এটা হবে, 11-র 4-এ এটা হবে, আর 11-র 5-এ এটা হবে। বুঝতে পেরেছ? এবার চলো আমরা 12-র দাগে প্রশ্ন উত্তর করে নিই। বিপরীতার্থক শব্দ লেখো। দেখো কি আছে এখানে, বিপরীতার্থক শব্দ গা। গা মানে কি গ্রামকে বোঝায়, তাহলে কি গা মানে কি হবে শহর। উঁচু, উঁচু মানে নিচু। এক, এক মানে অনেক। সামনে, সামনে মানে কি পেছনে। মিথ্যে সত্যি, মানে যা যা বলা আছে তার বিপরীত যেটা হয়। গা মানে গ্রাম মানে কি শহর, তাহলে শহর হবে। উঁচু মানে কি, তাহলে নিচু। বুঝতে পেরেছো বিপরীত শব্দ। এবার চলো আমরা 13-এ কি আছে দেখো, 13-এ আছে বর্ণ বিশ্লেষণ করো। চলো আমরা বর্ণ বিশ্লেষণগুলো খাতায় দেখে নিই। তাহলে দেখো কি লেখা আছে, প্রথমে কাকন, তাহলে ক যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত আ যুক্ত, যেহেতু কয় চন্দ্রবিন্দু আকার আমরা উচ্চারণ করি, কয় আকার চন্দ্রবিন্দু বলি না, তাহলে কয় চন্দ্রবিন্দু আকার বলি, তাহলে কি হবে ক যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত আ যুক্ত ক যুক্ত অ যুক্ত ন যুক্ত অ। তারপর দেখো পরিষ্কার, প যুক্ত অযুক্ত রযুক্ত হর্ষযুক্ত পেটকের মধ্যে সযুক্ত ক যুক্ত আযুক্ত রযুক্ত অ দিয়ে চম্পট, চ যুক্ত অযুক্ত মযুক্ত পযুক্ত অযুক্ত টযুক্ত অ। আবার এখানে একটা আমি বলে দিই, কাকনে দেখো, কাকনে এটা তোমরা একবার স্যারের সঙ্গে ডিসকাস করেও করতে পারো। অনেক জায়গায় কী করে, ক যুক্ত তোমার আয় চন্দ্রবিন্দু যুক্ত দেয়, ঠিক আছে, এটা স্যারের সঙ্গে একবার আলোচনা করে নিতে পারো। চলো আমরা তারপরের বর্ণ বিশ্লেষণগুলো দেখে নিই। তারপরে কি আছে দেখো, যন্ত্রপাতি, তো যযুক্ত অযুক্ত নযুক্ত তযুক্ত রযুক্ত পযুক্ত আযুক্ত তযুক্ত হর্ষই। তারপরে দেখো কি নদীমাতৃকা, চলো আমরা এটা দেখে নিই। দন্তা নযুক্ত অযুক্ত দযুক্ত দীর্ঘই যুক্ত মযুক্ত আযুক্ত তযুক্ত ঋযুক্ত কযুক্ত আ। তারপরে কি আছে হিরণ্যবক্ষা, চলো হযুক্ত হর্ষযুক্ত রযুক্ত অযুক্ত নযুক্ত যযুক্ত বযুক্ত অযুক্ত কযুক্ত পেটকের মধ্যে সযুক্ত আ। বুঝতে পেরেছ? তারপরে দেখো কি আছে 14-য়, কার্য কারণ সম্পর্ক নিয়ে নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো। তাহলে কি কার্য কারণ সম্পর্ক নির্ণয় করে
পাশাপাশি বাক্য লেখো। তাহলে কি আছে দেখো 14 রাখে, মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। চলো আমরা উত্তর দেখে নিই। দেখো উত্তর, একদিন সোনা তার বাবা মায়ের সঙ্গে নদীতে স্নান করতে গেল। নদীমা বালির মতো ছোট ছোট সোনার কণা দিয়ে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিল। সোনার বাবা মা যখন বুঝতে পারল সোনার গায়ে বালি নয় আসল সোনা, তাই যাতে কেউ না দেখতে পায় সোনার মা সোনাকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে বাড়ি নিয়ে এলো। বুঝতে পেরেছো এবার? 14-2 কি আছে, মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং ঢং ঢং। চলো আমরা উত্তরটা দেখে নিই। সোনার বাবা যখন খেতে ও মা যখন দুধ জাল দিচ্ছিল, তখন সোনাকে এক চোর চুরি করে নিয়ে যায়। মা সোনাকে দুধ খাবার জন্য ডেকে না পেয়ে ভয়ে মা পাগলের মতো ঘন্টা বাজাতে লাগলো ঢং ঢং ঢং, পাড়ার সবাই যাতে বুঝতে পারে সোনাকে চোরে নিয়ে গেছে। এবার চলো আমরা 14-3 প্রশ্নগুলো দেখে নিই। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। এবার চলো আমরা উত্তরটা দেখে নিই। নদীতে স্নান করতে গিয়ে সোনাকে নদীমা সোনার গয়না পরিয়ে দিয়েছেন। সে কথা যখন সরকারের লোকেরা শুনতে পায়, তখন সরকারের লোকেরা সোনাদের গ্রামে আসে যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে। দেখো 14-4 কি আছে, তুই যেন জলের মাছ। তাহলে উত্তর কী হবে দেখো, সোনা যখন আরও বড় হয়েছে, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে, সংস্কৃত দিদিমণি তার নাম দেন নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে ও বেলা 1 ঘন্টা এ বেলা 1 ঘন্টা সাঁতার কাটে। তার বন্ধুরা বলে আমরাও সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। বুঝতে পেরেছ? এবার চলো আমরা কি দেখব, 15 দেখো বাক্য রচনা করো। এখানে কি আছে দেখো, হামাগুড়ি। চলো আমরা হামাগুড়ি দিয়ে বাক্য রচনা করি। সোনা তাদের ছোট উঠানে হামাগুড়ি দেয়। তারপর দেখো হনহনিয়ে, সোনার মা সোনাকে নদী থেকে ঢেকে ঢুকে হনহনিয়ে চলে এলো। এখানে এটাও লিখতে পারো যে সোনাকে চোর চুরি করে নিয়ে হনহনিয়ে চলে যাচ্ছিল, যেটাও তোমার খুশি, তুমি অনেক কিছু লিখতে পারো। তারপরে কি আছে দেখো, ইঞ্জিন। আমাদের পাড়ায় সৌরভের বাবার এক ইঞ্জিন ভ্যান আছে। অদ্ভুত, নদীমা সোনাকে কেমন গয়না পরিয়েছেন, ব্যাপারটা শোনার পর আমার খুব অদ্ভুত মনে হলো। তারপরে কি দেখো, পিশাচ। কালকে রমার ঠাকুমা আমাদের এক অন্যরকম পিশাচ এর গল্প শোনালো। এবার চলো আমরা 16 নম্বরটা দেখে নিই। 16 কি আছে দেখো, বাক্য বাড়াও। এবার কি আছে 16 একে কি আছে দেখো, একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে কেন। এবার চলো আমরা উত্তর দেখে নিই। সোনা ছোট উঠানে হামাগুড়ি দেয় যাতে সোনা বাইরে বেরিয়ে না যায়, তাই সোনার মা বাবা বেড়া দিয়েছে। 16-2 কি আছে দেখো, প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে কোথা দিয়ে। এবার চলো উত্তর দেখে নিই আমরা। শহর থেকে সরকারের লোকেরা প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে, দেখো আমি যখন প্রশ্ন করছিলাম ওখানে গাড়ি লিখতে ভুলে গেছিলাম, তাই এখন পড়ার সময় তোমার দেখো গাড়িটা লিখে দিয়েছি। তাহলে কি, শহর থেকে সরকারের লোকেরা প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি করে সোনাদের গ্রামে আসছে। তারপরে দেখো 16-3 কি আছে, যন্ত্রপাতি নিয়ে এসেছি কেন। চলো আমরা উত্তর দেখে নিই। সোনাদের গ্রামে যন্ত্রপাতি নিয়ে সরকারের লোকেরা এসেছে নদীতে যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজবে বলে। 14-4 কি আছে, 16-4 কি আছে দেখো, সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক। কি টের পায়? চলো আমরা উত্তরটা দেখে নিই। নদীর জল কেউ নোংরা করলে সোনা যেখানেই থাকুক ঠিক টের পেয়ে যায় এবং সোনা বাঘিনীর মতো ছুটে আসে। 16-5 কি আছে দেখো, ভিন গায়ের লোকেরা এসে বলে কি বলে। এবার চলো আমরা উত্তর দেখে নিই। সোনাদের গ্রামে নদী পরিষ্কার দেখে ভিন গায়ের লোকেরা বলে তোমাদের নদী বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদীই যেন নর্দমা। দেখো 17 কি আছে, নদীতে কোন কোন প্রাণী বাস করে।
সাঁতার কাটতে পারে কোন পাখি? এবার চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো বাচ্চারা, আমি আমার মতো লিখেছি, তোমাদের যেটা মনে হয় তোমরা লিখতে পারো, তোমরা আরও অনেক কিছু বাড়াতে পারো। এবার দেখো এখানে কী লিখেছি আমি, সোজা সোজা কথা লিখেছি আমি। নদীতে রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, কুমির, কচ্ছপ এছাড়াও আরও জলজ প্রাণী নদীতে বাস করে, যেমন গুগলি, শামুক, ঝিনুক, অনেক রকম মাছ। নদীতে সাঁতার কাটতে পারে হাঁস, পানকৌড়ি, মাছরাঙা ইত্যাদি। এখানে দেখো 18 কী আছে দেখো, সোনা। গল্পটি থেকে তোমরা কি শিখলে তা লেখো, গল্পটির আর একটি নাম দাও। এবার চলো আমরা একটা অন্যরকম একটা গল্প বানিয়ে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনে জলের ব্যবহার অপরিসীম। আমাদের জীবনে জল পানের জন্য, স্নান করার জন্য, জামা কাপড়, চাষের জন্য জল খুবই প্রয়োজন। এছাড়া বন্যপ্রাণীর পানের জল সবই নদীর উপর নির্ভরশীল। তাছাড়া নদীর জলে যেসব জলজ প্রাণী থাকে তাদেরকে আমরা নানাভাবে প্রয়োগ করি। তাই এই সমস্ত কাজ যাতে সুসম্পন্ন হয় তার জন্য সবার আগে আমাদের নদীকে পরিষ্কার রাখতে হবে। তা না হলে জীবজগৎকে কেউই, সরি বাচ্চারা একটু ভুল বললাম, জীবজগতে হবে ওটা, জীবজগতে কেউই বেঁচে থাকবে না। আমরা সোনা গল্পে পেয়েছি যে সোনার উদ্যোগে গ্রামবাসীরা নদীর জল পরিষ্কার রাখেন। আমরাও সংকল্প করলাম যে অযথা জল নষ্ট করব না এবং নদী পরিষ্কার রাখব। এই গল্পটি যেহেতু নদীমাতৃক, তাই এই গল্পের নাম নদীমাতৃকা। দেখো বাচ্চারা, তোমরা এই কথাটাকে আরও ছোটো করে লিখতে পারো, কিন্তু তোমরা গল্পে পড়েছো জলের জন্যই মেন হচ্ছে, জল ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তাই এবার তোমরা এই কথাটাকে অল্প করেও লিখতে পারো। তো চলো আমরা 19 নম্বর প্রশ্নটা দেখে নিই। 19 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো। দেখো এখানে কি দিয়েছে দেখো, ওপর নিচ, আর এখানে কি আছে দেখো পাশাপাশি। উপর নিচে কী আছে, এখানে মাথা রেখে ঘুমোতে আরাম। তাহলে কোথায় মাথা রেখে ঘুমোতে আরাম, একে আছে দেখো নরম বালিশ। তাহলে উপর নিচ কী হলো, নরম বালিশ হলো। তারপরে কি দেখো এখানে নদী যার মায়ের মতন, একে। তাহলে পাশাপাশি কী আছে দেখো, কি লিখেছি দেখো, নদী মাতৃকা। তাহলে নদী যার মায়ের মতন হয়েছে। তারপরে দেখো কী আছে, দুয়ে জলের জীব। চলো আমরা দেখে নিই। দুয়ে জলের জীব কি, মাছ। চারে দেখো কি আছে দেখো, এখানে ধান ও গম হবে, এখানে গম আমাদের প্রধান খাদ্য। এবার চলো আমরা দেখে নিই। এই দেখো চারের পাশাপাশি কী হয়েছে, গম। এবার চলো আমরা পরেরটা দেখি। 3 আছে কি দেখো, ওপর নিচে, এর ওপরেই লিখতে হয়। এবার চলো আমরা দেখি। কাগজ, দেখেছো 3 কাগজ হয়েছে। 6 দেখো কি আছে দেখো, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। তাহলে মজা আমরা চলো 6 নম্বরে দেখে নিই পাশাপাশি। 6 দেখো বর্গা জয়াকার মজা। চলো আমরা পরে প্রশ্নটা করি। এখানে কি শূন্যস্থানে কি হয়, মনোমোর মেঘেরও সঙ্গী। তাহলে আমরা মন খুঁজে নিই 5-এ। চলো, তাহলে হয়েছে মন নিয়ে নিয়েছি। এবার চলো আমরা পরেরটা দেখি। সাথে কি আছে, মন্দলোক। তাহলে মন্দলোক কাকে বলে, চলো আমরা দেখি। মন্দলোক কি করে, কুজন, মানে কি এ ও তার কথা ছড়াছড়ি করে। এবার চলো দেখে নি অন্যটা। 8-এ দেখো কি বলেছে, অনেক। অনেক মানে কি, চলো আমরা দেখি 8-এর দেখে নিই। বহু হয়েছে, এটা পাশাপাশি দেখে নিলাম। 9 কি আছে দেখো, 9 শ্রুত আছে, কিন্তু শ্রুতি লিখন হয়। চলো আমরা দেখে নিই একবার। এই দেখো 9 পাশাপাশি লিখন। তারপরে কি শূন্যস্থানে কি আছে, সাঁতার না জানলে জলে নামা উচিত নয়। এবার চলো আমরা 11 দেখে নিই। এই দেখো সাঁতার, দেখতে পেয়েছো 11 সাঁতার লেখা আছে। তারপর দেখো উপর নিচে দেখো কোকিলের ডাক। চলো কোকিলের ডাক কি, কুহু। চলো সাথে আমরা দেখে নিই উপর নিচ। এই দেখো কুহু হয়েছে। এবার চলো শূন্যস্থান জঙ্গল, তো কী হবে এখানে, বন জঙ্গল। চলো আমরা 8-এ খুঁজে নিই। এই দেখো 8-এ বন।
10-এ কি আছে দেখো, বৃষ্টি হলে প্রয়োজন। তাহলে বৃষ্টির কিসের প্রয়োজন হয়? ছাতা, দেখো ছাতা লিখেছি। বুঝতে পেরেছো এবার? আর সব থেকে যদি বুঝতে না পারো এইভাবে, এই এই কথাগুলো দিয়ে যদি না বুঝতে পারো তাহলে কি করবে, দেখো এই দেখো নিচে একটা উত্তর করা থাকে, ঠিক আছে? এখান থেকে দেখে করে নেবে, কিন্তু এইখান থেকে করা সব থেকে ভালো। তাহলে এইভাবে করলে কখনো তো অপশন দেবে না, তুমি অন্য জায়গায় গেলে তোমাকে এইভাবে পড়ে ভালোভাবে বুঝে শুনে করতে হবে ছকটা। চলো, বুঝতে পেরেছো বাচ্চারা? তো এখনকার মতন টাটা, তোমরা পড়ে নাও তাড়াতাড়ি করে।